আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। রাজ্য মন্ত্রিসভা উচ্চতর মাধ্যমিকের ৪,৬০০ অধিক ঠিকাভিত্তিক শিক্ষক শিক্ষিকার চাকুরি নিয়মিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এই নিয়ম বাধ্যতামূলক নয় এবং শিক্ষক শিক্ষিকারা ইচ্ছে হলে আগের মতো ঠিকাভিত্তিক শিক্ষক হিসেবে কাজ করার বিকল্প গ্রহণ করতে পারবেন। মন্ত্রিসভা সেই সঙ্গে আগামী ১৯ সেপ্টেম্বর দুটি প্রকল্প আরম্ভ করারও সিদ্ধান্ত নিয়েছে। প্রথম প্রকল্পের অধীনে ১২,৬০,০০০ হিতাধিকারীকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। এই হিতাধিকারীরা ১০ জানুয়ারির মধ্যে প্রথম কিস্তির অর্থ লাভ করবেন। দ্বিতীয় প্রকল্পের অধীনে ১৭ লক্ষ নতুন লোককে রেশন কার্ড প্রদান করা হবে। মন্ত্রিসভার বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন। আসাম রাজ্য বিদ্যালয় পর্ষদের অধ্যক্ষ হিসেবে গতকাল অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক রমেশ চাঁদ জৈন ও উপাধ্যক্ষ হিসেবে রুকন গোহাই বড়ুয়া শপথ গ্রহণ করেছেন। মাধ্যমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পর্ষদের অন্যান্য সদস্যরাও শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু অংশ নিয়ে বলেন যে জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে গঠন করা রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ মূলত মাধ্যমিক পর্যায়ে শিক্ষার জন্য দায়বদ্ধ হবে। পর্ষদ পঠন পাঠনের দিকসমূহ সহ পরীক্ষা গ্রহণ, প্রমাণপত্র প্রদান, পাঠ্যক্রম প্রস্তুত করা ইত্যাদি কাজ করবে। ড পেগু বলেন যে বর্তমানে দক্ষতাভিত্তিক শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হচ্ছে। সে অনুযায়ী ব্যবহারিক দক্ষতাভিত্তিক শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে গ্রহণ করতে পারে তার জন্য রাজ্যের উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়গুলিকে পুনরুজ্জীবিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের সংখ্যা বর্তমানে ৪,৫০০ থেকে ৬,০০০-এ বৃদ্ধি করা হবে এবং বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য সরকার ৮ কোটি টাকা করে প্রদান করবে বলেও তিনি জানিয়েছেন। এদিকে রাজ্য সরকার আগামীকাল সমগ্র রাজ্যে অনুষ্ঠেয় আসাম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষার প্রথম পর্যায়ের পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি সম্পূর্ণ করে তুলেছে। এরই অঙ্গ হিসেবে কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশে জানিয়েছেন যে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন ADRE পরীক্ষার পরিপ্রেক্ষিতে আগামীকাল দুপুর ১:৩০ পর্যন্ত জেলার মধ্যে কোনো ধরনের লাউডস্পিকার ব্যবহার বা কোনো ধরনের শব্দ পরিবর্ধন করা যাবে না। জনসাধারণের শান্তি বজায় রাখা এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। করিমগঞ্জ জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শকের কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন সহকারী আয়ুক্ত রংবাহন ট্রেরন। এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে 9678934704। আসাম বিশ্ববিদ্যালয়ের দুদিনব্যাপী ২১তম সমাবর্তন গতকাল বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মুক্ত মঞ্চে শুরু হয়েছে। সমাবর্তনে গতকাল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, লেখক ও অনুবাদক দিগন্ত শর্মা এবং সাহিত্যিক পদ্মশ্রী রংবং ট্যারুংকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া ২০২ জন ছাত্রছাত্রীকে PhD ডিগ্রি এবং ৭০ জনকে স্বর্ণপদক প্রদান করা হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহার পৌরোহিত্যে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে মধ্যপ্রদেশের ড হরি সিং গৌড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা নীলিমা গুপ্তা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিলচর পৌর এলাকায় বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও বিকলাঙ্গ ভাতা হিতাধিকারীদের অবগতির জন্য জানানো হয়েছে যে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে তাদের আধার কার্ডের ফটোকপি আধার সিডিংয়ের জন্য শিলচর পৌরসভা দপ্তরে জমা দিতে হবে। অন্যথায় সেই সব হিতাধিকারীরা প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। সেই সঙ্গে কোনো হিতাধিকারীর মৃত্যু হলে তাদের পরিবারকে মৃতের প্রমাণপত্র জমা দেওয়ার জন্য শিলচর পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক আহ্বান জানিয়েছেন। শিলচর রাধামাধব কলেজ স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে এবং বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় গতকাল কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ড দেবাশিস রায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত PNB RCT কাছাড়ের উদ্যোগে এবং NRLM কাছাড় ও হাইলাকান্দির সহযোগিতায় গত বৃহস্পতিবার থেকে শিলচর RCT কার্যালয়ে আর্টিফিশিয়াল জুয়েলারি বিষয়ক উদ্যমী মনোভাব প্রসার প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১৩ দিনের এই কর্মশালায় কাছাড় ও হাইলাকান্দি জেলার ৩৫ জন যুবক যুবতী অংশগ্রহণ করছেন। শিলচর গোলদিঘি মলে বিভিন্ন পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় দক্ষ, অভিজ্ঞ এবং আইন দ্বারা প্রয়োজনীয় নিবন্ধনের সমর্থনে দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র আগামী ২০ সেপ্টেম্বর বিকেল ৩টের মধ্যে জমা করতে বলা হয়েছে। বিস্তারিত বিবরণ শিলচর গোলদিঘি মল কার্যালয়ে পাওয়া যাচ্ছে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ রাত 7:45।